এই টোলগেটটা সত্যি গুজবাম দেওয়ার মতো। আমার এই আনএক্সপেক্টেড প্ল্যানের গল্প। আমি সত্যি ভাবিনি যে আমি ত্রিপুতি বালিয়ে যাব, প্ল্যানই করিনি। চেন্নাইতে আসা ট্রেনটা লেট করায় আমার তো কাজ হলোই না। তখনই হট করে প্ল্যান করলাম, তবে কি করব, চলো ত্রিপুতি বালাজি যাই। টিকিট কাটলাম ত্রিপুতি মেলুর। তারপরে সেখানে বসে ট্রেনের ওয়েট করতে করতে আমি চারিদিকটা অবজার্ভ করছিলাম, আর দেখলাম এখানকার মানুষ চা খান না, এখানকার মানুষ খায় দুধ। চারিদিকে দুধের স্টল থাকে, সবাই 10 টাকা করে দুধ খাচ্ছে। আর তো সবাই জানোই এখানকার মানুষ মাথায় লাগায় ফুল, যেটা সত্যি খুব ইউনিক। ফাইনালি আমাদের ট্রেন আসলো, ট্রেনে উঠে বসলাম। উঠে বসে যখন আমরা বললাম যে আমরা ত্রিপুতি যাব, এক একজন যা যা বলছে পুরো মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল। কেউ বলছিল 3 মাস আগে বুক না করলে তোমরা দেখতেই পাবে না, ইভেন কি রুমও বুক করতে হবে, তোমরা রুমও পাবে না। সবটা শুনে মাথা পুরো ঘুরে যাচ্ছিল। আমরা কি সত্যিই ভুল করলাম? এখন আমরা কি করব? কেউ বলছে 16 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, কেউ বলছে 18 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তোমাকে ঠাকুর দর্শন করতে হবে। পুরো মাথা ব্ল্যাঙ্ক, কারণ আমরা কিছুই জানি না। আমরা কোনোদিনও ভাবিনি আমরা ত্রিপুতি যাব, আর ত্রিপুতি যাওয়ার যে এত ফর্মালিটিস এগুলোও আমরা জানতাম না। পুরো আনএক্সপেক্টেড প্ল্যান। পরে ভেবেছি যাই হোক, ভগবান যখন এভাবে এনেছে, ভগবান যখন দর্শন দেবেই, তাহলে আমরা চলো যাই, যা হবে তাই দেখা যাবে। তারপরে কি, রেণিকুণ্ডা স্টেশনে নেমে সেখান থেকে ত্রিপুতি গিয়ে তারপর সেখান থেকে তোমার ত্রিপুতি বালাজি যেতে হয়। কিন্তু আমরা রেণিকুণ্ডা থেকে গাড়ি নিয়েছিলাম ত্রিপুতি যাবার। আমার ছেলে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো। আমি শুধু ওকে একটাই আশ্বাস দিচ্ছিলাম, বাবা উপরে চলো, সেখানে আমরা রুম নেব, ফ্রেশ হব, আমরা ভাত খাবো। আমি জাস্ট তাকে এভাবে করেই বলছিলাম। প্রত্যেকটা গেট যখন পার হচ্ছিলাম, কারুকার্য, আর্কিটেকচার স্টাইল এমন ছিল, সব গুজবাম করার মতো। ভাবতেই পারবে না, যখন তোমার চোখের সামনে না আসবে তুমি না দেখে বিশ্বাস করবে না সেই দৃশ্যটা কি দৃশ্য ছিল। আমার কাছে সব কিছু একদম অবাক করার দৃশ্য। আর এই যে টোল গেট, ত্রিপুতি যাওয়ার এই যে টোল গেট, এটা তোমরা নিজেরাই দেখো, দেখে বুঝবে এটার মধ্যে কারুকার্য কি, আর্কিটেকচারাল স্টাইল কি। এখানে সবাই এত গাড়ি, সব একমাত্র ত্রিপুতি যাওয়ার জন্য। তখন আমি আরও শুনলাম এখানে বলে রেগুলার 1.5 থেকে 2 লাখ 5 লাখ মানুষ দর্শন করে প্রত্যেক দিন। কিন্তু ওপরে গিয়ে জানলাম কোনো রুম নেই, মাথা পুরো ব্ল্যাঙ্ক। এত মানুষ, আমরা অতিরিক্ত টায়ার্ড। যাই হোক, লকার রুম পেলাম, সেখানে জামা কাপড় রেখে আমরা ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে বসে এখন ভাবছি আমরা কি করব। তখনই পেয়ে গেলাম এক ভাই, যেও আমাদের মতো ব্ল্যাঙ্ক দর্শন করতে এসেছে। আমাকে এসে বলল, দিদি তোমরা কি দর্শন করতে এসেছো? আমি বললাম হ্যাঁ। ও আমাকে জিজ্ঞেস করতে, আমি বললাম ভাই আমরাও কিছু জানি না, তুইও কিছু জানিস না, চল একসঙ্গেই যাই। যাই হোক, এখানকার মানুষ এতটাই ধূর, কিচ্ছু বিশ্বাস করবে না। ওখানে ফ্রি বাস আছে, সেই ফ্রি বাসে করে লাইন পর্যন্ত যাবে, কখনোই কোনো গাড়ির পেছনে পড়বে না। লাইনে দাঁড়াতেই প্রচুর মানুষ দেখে আমার ছেলে এরকম চিৎকার করে করে কান্না শুরু করলো। আমার মনে হলো এখান থেকে বেরিয়ে যাই। বরকে বললাম, আমি যাই, তুমিই দর্শন করো, তুমি আর ভাই মিলে দর্শন করে আসো। তখনই সেখানকার মানুষগুলো আমাদেরকে আগিয়ে দেওয়ার জন্য পাশে পাশে দাঁড়িয়ে পড়লো, বললো তুমি আগে যাও ছেলেকে নিয়ে। আমি আগেই চলে গেলাম ছেলেকে নিয়ে সেখানে ওয়েটিং রুমে সবাই আমরা বসলাম। সত্যি কথা বলতে, সবাই বলে বালাজি যদি না ডাকে কেউ দর্শন করতে পারে না। এটা সত্যি আমি মানলাম। সবাই জোরে জোরে গোবিন্দাম গোবিন্দাম বলে চিৎকার করছিল। একটু পরে পরে আমার ছিল গোবিন্দাম গোবিন্দাম বলে চিৎকার করছিল। তখন মনে হলো সত্যি ভগবান আমাদেরকে মন থেকে চেয়েছে আমরা দর্শন করতে আসি। রাত 1টার সময় আমরা ঠাকুরের দর্শন পেয়েছি। সে অলৌকিক দর্শনটা, মানে যে এখনও যায়নি ত্রিপুতি বালাজিতে সে কল্পনা করতে পারবে না সে দর্শনটা কি ছিল, যেটা আমি দর্শন করেছি। সত্যি ভগবান চেয়েছিল আমরা দর্শন পাই, না হলে 16 ঘন্টার দর্শন 7 ঘন্টায় হয়, তারপরে আবার ফ্রি দর্শনা। ভগবান কখন কাকে কিভাবে দর্শন দেবে সে একমাত্র ভগবানই ঠিক করে রেখেছে। আর সত্যি কথা বলতে কি, ভগবান চেয়েছেই আমরা সেখানে দর্শন করতে যাই, না হলে
পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে গিয়ে ভগবানের দর্শন পাওয়া এটা ভাগ্যের বিষয়, আর কিচ্ছু না। যাই হোক, সবাই একবার বলো গোবিন্দা।